আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6666 খানা আয়াত নাজির করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতি কারিমা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই যে আপনার মাল চুরি করেছে সে দিতে বাধ্য হবে। যদি সে না দেয়, তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ। এটা একটি পরীক্ষিত আমল। আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করি। আমাদের মাদ্রাসাতে এক মহিলা চলে আসলো, এসে বলতেছে, হুজুর আমার স্বর্ণের অলংকার চুরি হয়ে গেছে। তো কানের দুল, হাতের বালা, এরপরে গলার চেন, এই সমস্ত কিছু চুরি নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে এই খতমটা পড়ানো হয়েছিল। তো পড়ানোর সাথে সাথে উনি ওনার মাল ফিরে পেয়েছেন। এক মহিলাই নিয়েছিল তার জাল, যেটাকে বলে জাল, আত্মীয় সে নিয়েছিল। সে গলা দিয়ে রক্ত বের হয়েছে এবং সে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই আমলটা ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ করতে পারেন। এটা কিভাবে করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে নামাজি লোক লাগবে। নামাজি লোক যদি আপনার ফ্যামিলিতে থাকে, বেশি লোক থাকে, তাহলে আপনি তাদেরকে নিয়ে পড়তে পারেন। আর আমরা যদি আমাদেরকে দিয়ে পড়ান, তাহলে আমরা আমাদের 100 ছাত্র দিয়ে ইনশাল্লাহ পড়ে দিই। আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে এ ব্যাপারে হেল্প করতে আমরা প্রস্তুত আছি। যদি যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। তো নিয়মটা আপনাদেরকে বলে দিই, আমরা কীভাবে এটা পড়ি বা আপনারা কীভাবে পড়তে চান, এইভাবে নিয়মটা একটু ইনশাল্লাহ জেনে নেন। তো প্রথমত যে কাজটা করতে হবে, আপনাকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পাঠ করতে হবে। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি শুরু করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন আপনার 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আপনি পড়ার পরে ইনশাআল্লাহ আপনি দোয়া করে দিবেন, দেখবেন আপনার মাল সে ফেরত দিতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।